لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدكم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا صدق الله العظيم হাফেজ আব্দুল্লাহ আল্লাহর বান্দা তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায় তেলাওয়াতের মতো মজার জিনিস আর কিছু আল্লাহ তাআলা রাখেননি যে তেলাওয়াত করতেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা নবীজির দুশমন ছিল নবীকে মারার জন্য প্রতিটা সেকেন্ড আর মুহূর্তে যারা প্রস্তুত থাকতো অপেক্ষায় থাকতো সেই লোকগুলোও যখন আমার নবী তেলাওয়াত করতেন নামাজের মধ্যে কাফেররা আইসা দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তেলাওয়াত শুনতে থাকতো সুবহানাল্লাহ অথচ নবীজির কিন্তু চরম তারা শত্রু নবীজিকে দেখতে পারে না নবীর নামটাও শুনতে পারে না অথচ অবস্থা হলো এমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন কাফেরদের কাছেও পর্যন্ত মজা লাগে এজন্যই তো আল্লাহ বলছেন লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি কাফেররা এই কথা বলতো যে কোরআন শরীফ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে তখন এই কোরআন শরীফ শুনো না কেন শুনো না কারণ যদি শোনো তো তোমাদের মন আকৃষ্ট হয়ে যাবে তোমরা হয়তো ইসলাম ধর্মের দিকে ধাবিত হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালগাউ ফীহি বরং কোরআন না শুনে বিনিময়ে তোমরা গাও বিনিময়ে তোমরা কি করো গাও আমাদের হুজুর বলতেন ডাইরেক্ট বাংলা ভাষায় আল্লাহ বলছেন ওয়াল গাও ফীহি তুই একটু গা তো কথা বলে না এরকম বলে না মানুষ আল্লাহ তাআলাও যেন কাফেরদের কথাগুলো এমন ভাবে নোট করলেন ওয়ালগাউ ফীহি কোরআন শরীফ একদিকে দেখবেন মাহফিল হয় আরেকদিকে গান বাদ্যের আয়োজন হয় আছে না
কথা বলে না। একদিকে মসজিদে নামাজ হয়, অন্যদিকে গায়ে হলুদের নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, নর্তকী দিয়ে নাচায়। আল্লাহ বলেন কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় কোনো শয়তান আর ইবলিশ থাকতে পারে না। এই জন্যই কাফেররাও বলতো কোরআনের মাঝে গান লাগায় দাও, তাহলে কোরআনের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমরাও কোরআনের আওয়াজ চালিয়ে দিচ্ছি। সব জায়গায় পাড়া মহল্লায়, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মাহফিলগুলো হচ্ছে। আস্তে আস্তে শয়তানের দলগুলো লেজ গুটায় পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ এই কোরআন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون صدق الله العظيم কোরআনে করিম তেলাওয়াত শুনলে সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার এই শব্দগুলো তেলাওয়াত করতেন, এই শব্দগুলো পড়তেন। কেন পড়তেন? কারণ কোরআন শরীফ এমন দামি জিনিস, কোরআন শরীফ এমন মূল্যবান জিনিস, এমন মূল্যবান এক সম্পদ। এই মূল্যবান সম্পদ যখন পড়া হয়েছে তখন এই কথাই বলতে হবে যে এই মূল্যবান সম্পদের মূল্য একমাত্র দিতে পারেন আল্লাহ। এই মূল্যবান সম্পদের মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কোরআনও তত বড়, আল্লাহ তাআলার কথা তত বড়। ঠিক কিনা জোরে বলেন? আমরা যে কালাম নিয়ে বসে আছি এটা আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কথা। আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো তত বড়। আল্লাহ যত মহান, তার কথাগুলো তত মহান। আল্লাহ তাআলা যত সুন্দর, তার কালামও তত সুন্দর। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কালামের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, কোরআনের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। যতই মানুষ কালাম তেলাওয়াত করবে, যতই মানুষ কোরআন শরীফ পড়বে, আর তার ঈমান বাড়তে থাকবে। যত শুনবে তত ঈমান বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন পড়বার, কোরআন শুনবার তৌফিক দান করেন। আমিন। খাওয়ার সুন্নত যে দোয়াগুলো আছে, আমরা অনেকেই খাবার খাওয়ার সুন্নত যেই দোয়া, খাবার প্লেট সামনে আসলে, খাবার লোকমা মুখে তুললে এবং খাবারের মাঝখানে, খাবারের শেষে, পানি পান করার সময় ইত্যাদি অনেকগুলো দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে। তো এই দোয়াগুলো এখন আপনাদের সামনে পড়ে শোনাবেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্র, হিফজ বিভাগের ছাত্র হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ তাহসিন। এখন আপনাদের সামনে খাবারের যত আদবের দোয়া আছে, সুন্নত দোয়া রয়েছে, রসুলের শিখানো দোয়া, এগুলো আপনাদেরকে পড়ে শোনাবেন হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ তাহসিন। মোহাম্মদ তাহসিন, ছাত্র মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, হিফজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানা সামনে আসিলে এই দোয়া পড়িতে হয়,
اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار খানা শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে স্মরণ হওয়ার মাত্রই এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা খানা শেষে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। রাসূলের শিখানো প্রতিটি দোয়া একটা মুমিন খাবার খাবে, এই খাবারের মধ্যে আল্লাহ এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। খাবারটা খাওয়া তো এমন একটি জিনিস যেটা পশু পাখিও খায়, মানুষের একটি চাহিদা খাবার খাওয়া, এটা না খেলে মানুষ বাঁচে না। কিন্তু এই খাবারটা কিভাবে আমল হয়ে যাবে, এই খাবারের মাধ্যমেও মুমিন ব্যক্তি আল্লাহকে কিভাবে খুশি করতে পারে এবং খাবারটাও তার একটা গ্রহণযোগ্য আমলে পরিণত হয়, এই জন্যই নবীজি এই দোয়াগুলো শিখিয়েছেন যে খাবারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা পর্বটাই, এই খাবারের পুরো সময়টাই আল্লাহ তাআলা তার সাথে আল্লাহর গভীর একটি সম্পর্ক করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, রাসূল বলেন যখন বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করে, ওই খাবারের মধ্যে শয়তানের কোনো হাত ঢুকতে পারে না। যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, কুল্লু আমরিন যিবা লাম ইউবদা বিবিসমিল্লাহ ওয়া বিহামদিল্লাহ ফাহুয়া আক্তা আও আবতার, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু হলে সেটা অপূর্ণাঙ্গ হয়, সেটা লেজ কাটা হয়। তো খাবার খাওয়া শুরু করেছি কিন্তু বিসমিল্লাহ পড়ি নাই, তো বিসমিল্লাহ না পড়ার কারণে আমার এই খাবারের মধ্যে মিস্টার ইবলিস শরীক হয়ে যায়। রাসূলের একজন সাহাবী সে খাইতেছেন বিসমিল্লাহ ছাড়া, তো নবীজি দেখছেন যে তার খাবারের সাথে সাথে শয়তানও খাইতেছে। সাহাবীর হঠাৎ করে মনে হয়ে গেছে, আরে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই। মনে হওয়া মাত্রই সে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা এটা পড়ছে, পড়া মাত্রই শয়তান চলে গেছে। নবীজি তখন মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, নবী আপনি কেন এইভাবে হাসতেছেন? রাসূল বলেন, ও সাহাবী, এতক্ষণ তুমি বিসমিল্লাহ পড়ো নাই, তোমার খাবারের সাথে ইবলিস শয়তান তোমার খাবারের শরীক ছিল। যখন তুমি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা পড়েছো, শয়তান সাথে সাথে তোমার খাবারের মধ্যে বমি করে দিয়ে সে পলায়ন করেছে। তার মানে এটা নয় যে খাবার নষ্ট করে চলে গেছে। বমি করার অর্থ হলো সে তোমার খাবারের বরকতটা নষ্ট করতে পারে নাই। একেবারে সর্বশেষ লুকমায়ও যদি কারো স্মরণ হয়ে যায় আর বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা পড়ে, তাহলে আল্লাহ তাআলা পুরা খাবারের বরকত তাকে দান করেন। এই খাবার খেয়ে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এই খাবার খেয়ে বান্দা যে ইবাদত করবে সেই ইবাদতও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস থেকে কিছু হাদিস আপনাদেরকে পড়ে শোনাবেন। রাকিবুল হাসান, আপনাদের সামনে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্র, নাজেরা বিভাগের ছাত্র রাকিবুল হাসান আপনাদেরকে রাসূলের হাদিস, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট ছোট বাচ্চারা যাদের মুখ দিয়ে গান মুখস্থ থাকে, তারা চাইলে তো হাদিসও পড়তে পারে। যাদের মুখে টিভি সিরিয়ালের কথা মনে থাকে, তারা চাইলে কোরআন শরীফও মুখস্থ করতে পারবে। রাসূলের হাদিস যাদের সিনায় থাকবে, যারা মুখস্থ করতে পারবে, রাসূল বলেন যাদের সিনায় আমার হাদিসগুলো মুখস্থ থাকবে, আমি নবীকে স্মরণ করবে, আমি নবীও তাকে ভুলবো না, আমি নবী তাকে সুপারিশ করে ময়দানে মাহশরে তাকে জান্নাতে পৌঁছায়া দিব।
এখন আপনাদের সামনে সেই নবীজির মধুময় হাদিস থেকে কিছু হাদিস আপনাদেরকে পড়ে শোনাবেন নাজেরা বিভাগের ছাত্র মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলিয়া কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা যিনি ছোট ব্যক্তি হইতে আমার বক্তব্য যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের বক্তব্য যত বড়। আট নম্বর হাদিস শরীফ, আদওয়া ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের হাদিস কারো বানানো কথা নয়। রাসূলের হাদিসগুলো আপনাদেরকে শোনালেন, এক একটি হাদিসের মূল্য, নবীজির এক একটি কথার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না। নবীর হাদিসের মূল্যগুলো সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখে, নবীর একটা হাদিসকে আরেক পাল্লায় রাখলে নবীর সেই হাদিসের দাম বেড়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এত মর্যাদা নবীজির হাদিস। সেই হাদিসগুলো আমাদের সিনায় যখন থাকবে, রসুলের কথাগুলো যখন আমাদের মেধায় থাকবে, আমাদের সিনায় থাকবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির কথাগুলো আমরা যখন দিলে ধারণ করতে পারবো, নবীজির কথা অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আমরা যদি আমাদের জীবনকে সার্থক করতে চাই, তাহলে একমাত্রই সমাধান হলো আল কোরআন। আমাদের একমাত্রই সমাধান হলো নবীজির সুন্নাত, নবীজির হাদিস। নবীজির সুন্নতগুলো মানা এবং নবীর হাদিস অনুযায়ী চলা, তাহলেই কেবল আমরা শান্তি পেতে পারি, একমাত্র আমরা জান্নাতের পথ পেতে পারি। এইভাবে যদি মানুষের সিনায় সিনায় নবীজির হাদিসগুলো চলে আসে, আমাদের কথা, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের ঘুমানো, আমাদের খাবার, আমাদের সব কাজগুলো হবে নবীজির সুন্নত অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী। আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, নবীজির হাদিসগুলো আমরা দিলে ধারণ করব
এবং সেই অনুযায়ী চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন করে। মোহাম্মদ নাদিম, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্র, আপনাদেরকে এখন অজু ভাঙ্গার কারণগুলো পড়ে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজু ভাঙ্গার কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হইয়া গড়িয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিব্বা কাত হইয়া হেলান দিয়া গুঞ্জাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজের উচ্চস্বরে হাসিলে। আসসালামু আলাইকুম। নামাজের সুন্নতে মুআক্কাদা, কোন কোন নামাজগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো আপনাদেরকে পড়ে শোনাবেন মোহাম্মদ মাহফুজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সুন্নত মক্কাটা 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুর পর আমিন বলা, প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, আলহামদুর পর প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, রুকু তাসবিহ বলা, রুকুতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, রুকু তাসবিহ বলা, উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা, সেজদায় তাসবিহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। একটি হামদে বারি তাআলা পড়ে শোনাবেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের শুনানি বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদেরকে একটি হামদে বারি তাআলা পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই চাঁদ শুরু যার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ শুরু যার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গলা ভরা দান, সেজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ ডেলে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে পাখা মিলে দেখে জুড়িয়ে যায় পান। ফুলে ফুলে দিয়েছ ডেলে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় পান। ফুল প্রজাপতি আর নানা রঙ্গান, সেজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উর্দু নাশিদ আপনাদেরকে পড়ে শোনাবেন
অত্র মাদ্রাসার মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ নাতে রসুল উর্দু নাশিদ আপনাদেরকে পড়ে শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته. हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे. हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे. अगर तवा तो चाहोगे दुआ ना भूल जाओगे. ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर. ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर. मेरे आका को देखोगे चमकना भूल जाओगे. मेरे आका को देखोगे चमकना भूल जाओगे. हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे. अगर तवा तो चाहोगे दुआ ना भूल जाओगे. हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा. हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा. कसम रब की कभी माँ को सताना भूल जाओगे. कसम रब की कभी माँ को सताना भूल जाओगे. हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे. अगर तवा तो जाओगे दुआ ना भूल जाओगे. अगर तुम गोद से मिले नबी की नात सुन लोगे. अगर तुम गोद से मिले नबी की नात सुन लोगे. कसम रब की कभी माँ को सताना भूल जाओगे. कसम रब की कभी माँ को सताना भूल जाओगे. हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे. अगर तवा को चाहोगे दुआ ना भूल जाओगे. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू. হামদে বারি তাআলা পড়ে শোনাবেন অত্র মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের হাফেজ ছাত্র, শুনানি বিভাগের ছাত্র হাফেজ সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহো 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 হৃদয়ের পাতার তোমারি ছবি, তুমি ছাড়া বিদাজে সবই। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বিদাজে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি গানসাওয়ালা,
তোমারে প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি গাছওয়ালা তোমারে প্রেমে গেতেছি ফুলের মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার অঙ্গ প্রিয় মোরা তোমারি উম্মত শেষ বিচারেও চাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি গাছওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি গাছওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা দু জাহানের বাচ্চা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান দু জাহানের বাচ্চা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান ও গো প্রিয় মোরা তোমারি উম্মত শেষ বিচারেও চাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি গাছওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি গাছওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে আজকে খুশি ঢল মেছে আজকে খুশি ঢল মেছে তুষার সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে সব পাপি তাপি সব গুনাহে পেল মাপি আজকে সব পাপি তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলি বিদায় রে সাগর আকাশ বাতাস
বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়